এখানে অনেকজনের সুভাষচন্দ্র বসু আছে, গান্ধীজি আছে, প্লাস এই যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, অনেকজন কিন্তু আছে। জিনিসটা কিন্তু খুবই সুন্দর, তোমরা খুবই সুন্দর একটা জিনিস তারা চিন্তাভাবনা তাদের মাথায় এসেছে এবং জিনিসটা তুলে ধরছে। কতটা কাজ হয়েছে, 50% মতো কাজ হয়েছে। যারা কিন্তু কাজ করছে, যে কারিগর আছে, শিল্পী আছে, তারা কিন্তু কাজ করছে উপরে উঠে। Flashback. Hey guys, good morning. Welcome back to another new fresh video. So guys, আজকে পূজা প্রিপারেশনে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আছি বাঁকুড়া জেলার একটা অন্যতম প্যান্ডেল, যেখানে প্রতি বছর খুব সুন্দর সুন্দর মণ্ডপ হয়, যা আমাদের বাঁকুড়াবাসীর কাছে উপহার দেয় নতুন নতুন মণ্ডপ নিয়ে। সো গাইস, আজকে আমি দাঁড়িয়ে আছি বিঘ্না, বাঁকুড়া জেলার একটা অফ সাইড বা বাঁকুড়া জেলার যে বাঁকুড়ার আগে একটা জায়গায় যে পড়ছে বিঘ্না। তো সেই জায়গায় চলে এসেছি। সেই জায়গায় যে রুটটা তোমাদের বুঝিয়ে দিই, এই সাইডটায় গেলে তোমরা যাবে দুর্গাপুর লাইন, দুর্গাপুর আসানসোল লাইন হয়ে এদিকে তোমরা যেতে পারবে। আর তার এদিকে গেলে তোমরা যে ধলডাঙ্গা, যে বাঁকুড়া যে মেন টাউনের দিকে যেতে পারবে বিষ্ণুপুর লাইনে। সো তার অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন এখানটায় এবারে এখানকার উপস্থাপনা একটা আলাদা রকমের থিমে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছি বিঘ্না নিউ সার্বজনীন দুর্গা মেলা প্রাঙ্গণ। সো সেই জায়গায় আমরা চলে এসেছি, এই মণ্ডপটা দেখতে পাচ্ছেন সামনে। সো এদের এবারে উপস্থাপনা হচ্ছে দিল্লির লালকেল্লা। লালকেল্লাটা খুব সুন্দরভাবে তুলে ধরবে। তো কাজটা অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, প্রায় 50% কমপ্লিট, প্রায় এখন 50% কাজ বাকি আছে। যেহেতু পুজো আছে এখনও 10-12 দিন আছে। আজকে হচ্ছে ডেটটা হচ্ছে 28শে সেপ্টেম্বর, তো কিছুদিন আছে টাইম। তো তার আগে আমরা দেখে নেব কী কী কাজ হয়েছে, কতদূর কী কাজ হয়েছে না হয়েছে, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা মোটেই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো গাইস, ভিতরে দেখা যাক কতটা কাজ হয়েছে, কতটা বাকি আছে। বাজে ঢাক ঢ্যাম কুরাকুর এলো মা দুর্গা ঠাকুর, কি মধুর মায়ের প্রতিমা। তো গাইস, আমার সামনেই আছে এবারে যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন, যে লাল কেল্লাটা যেটা হচ্ছে আমাদের বিঘ্নায়, বাঁকুড়া জেলার বিঘ্নাতে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই কাজ হয়ে গেছে। এই থাম্বাগুলো দেখতে পাচ্ছেন, যে লাল কেল্লার যে থাম্বাগুলো হয় না সেটা। আর তোমরা এই কারিগরদের জন্য রান্না কিন্তু এই জায়গাটা হচ্ছে, এটা কিন্তু এখানকার যে কমিটির যে অফিস রুম, তো তার অপোজিট সাইডেই ঠিক হচ্ছে। খুব সুন্দর এবার মণ্ডপটা হবে। তোমরা পুজোর সময় অবশ্যই এই মণ্ডপটা দেখতে আসবে, খুব সুন্দর সুন্দর মণ্ডপ হয়। এবারে তার থিমটা খুব সুন্দর হচ্ছে লালকেল্লা। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভগৎ সিংয়ের যে একটা যে পট চিত্র কিন্তু তৈরি করা হয়েছে, যে কাস্টিং মাধ্যমে, যে প্লাস্টিক কাস্টিংয়ের মাধ্যমে, যে খুব সুন্দর একটা মুখ বা একটা যে চিত্র বা মূর্তি তুলে ধরা হয়েছে। এখানে অনেকজনের সুভাষচন্দ্র বসু আছে, গান্ধীজি আছে, প্লাস এই যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, অনেকজন কিন্তু আছে। এই যে বি.আর. আম্বেদকর আছে, তারপরে এখানে ক্ষুদিরাম বসু আছে। মানে সুন্দর সুন্দর, বুঝতে পারছেন, লালকেল্লা মানে একটা স্বাধীনতা সংগ্রামী যে একটা জিনিস, সেই জিনিসটা তারা তুলে ধরবে এই মণ্ডপের ভিতরে। আশা করি এইসব যে আমাদের বীর, যে বিপ্লবী থেকে শুরু করে যে দেশকে স্বাধীন করে যে সমস্ত মানুষদের অবদান, সেই অবদানটা তারা খুব সুন্দরভাবে তাদের এই এবারে মণ্ডপে তারা তুলে ধরবে। জিনিসটা কিন্তু খুবই সুন্দর, তোমরা খুবই সুন্দর একটা জিনিস তারা চিন্তাভাবনা তাদের মাথায় এসেছে এবং জিনিসটা তুলে ধরছে। সময় কেমন কি হয় সমস্ত কিছু থাকবে। আশা করি পুজোর সময় যদি আসি তো অবশ্যই এই জিনিসটা দেওয়ার করবো। সেটা সাবস্ক্রাইব করে নাও, এই পুজোটা দেখতে পাবে। তোমরাও সাবস্ক্রাইবটা করে দিও, চ্যানেলে অনেক অনেক ভিডিও আসবে। তো গাইস, তোমরা এই জিনিসগুলো দেখলে এখানে কিন্তু মাটিতে রেখে কাস্টিং মাধ্যমে কিন্তু করা হয়েছে। ছাঁচটা, যেটা ছাঁচ টাইপ যেটা হয় না, সেই জিনিসটা কিন্তু এখনও এরা এই জায়গাটা রেখেছে। আসলে এটা রেডি করছে, আরও জিনিস তারাও তৈরি করবে, এগুলো রেডি করে মণ্ডপের ভিতরে মানে পুট করবে আর কি। তো আর এবারে ভিতরে যাওয়া যায়, কতটা কি কাজ হচ্ছে। মানে ভিতরে দেখলাম যে মেনলি সোলার কাজটা হচ্ছে, সোলার কাটিং করে, যে এটা কতদূর থার্মোকলের কাজটা কতদূর হলো। এবারে সরাসরি ভিতরে গিয়ে দেখা যায় কতটা কি হয়েছে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে শিল্পী দাদারা কিন্তু থার্মোকলের উপর তাদের সুন্দর কারুকার্য তৈরি করছে, কিন্তু জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগবে। এই জিনিসগুলো তারা কিন্তু ভিতরে পুট করবে দেওয়ালে, যেটা লালকেল্লা যে আছে তার ভিতরে কিন্তু এই জিনিসটা থাকবে। দাদারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই জিনিসগুলো তুলে ধরছে। আশা করি পুজোর সামনাসামনি জিনিসটা খুব সুন্দর, মানে বাঁকুড়াবাসীর কাছে চলে আসবে। জিনিসটা কেমন কি হবে, পুরোপুরি জিনিসটা উদ্বোধন হবে। আশা করি এবার কতক্ষণ কি কাজ হচ্ছে, এবার ভিতরে মণ্ডপের ভিতরে সরাসরি গিয়ে দেখা যাক। এখন দাদারা কিন্তু কাজ করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম কিন্তু তারা করছে, আর জিনিসগুলো খুব সুন্দরভাবে তুলে ধরছে। আর এতগুলো দেখতে পাচ্ছি থার্মোকল এখনও বাকি আছে, প্রায় সব থার্মোকলের কিন্তু কাজ এখনও পুরোপুরি বাকি আছে। মানে বুঝতে পারছেন, একটা ছোটো ছোটো সূক্ষ্ম জিনিস মানে তৈরি করে এরকম কাটিং করছে। কাটিং করে তৈরি করতে মিনিমাম কতটা টাইম লাগতে পারে একটা, তোমরা বুঝতে পারছো। সেই জিনিসটা তো তৈরি করতে একটা সুন্দর জিনিস দেখতে গেলে কিন্তু টাইম দিতে হবে এবং অপেক্ষা করতে হবে।
আশা করি জিনিসটা খুবই সুন্দর হবে। তো পুজোর সময় অবশ্যই আসবো আর তোমাদেরকে শেয়ার করবো। সো গাইস, এই ভারত মাতার যে একটা মূর্তি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু দেখতে পাবেন মণ্ডপের মিডিলটে থাকবে, এই যে লাল কেল্লার মিডিলে থাকবে, উপরে ভারত মাতা থাকবে, তার নিচে যে বিপ্লবী বা যে স্বাধীনতা সংগ্রামী তাদের যে পটভূমি যেগুলো দেখতে পেলেন ওখানটায় পড়ে আছে, সেগুলোও কিন্তু ওই জায়গাটায় থাকবে। এই মণ্ডপটার কাজটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়েছে, দাদারা কিন্তু কাজ করে যাচ্ছে, এখনও কন্টিনিউ কাজ করছে। তো ভিতরে যা যাক, এবারে কতটা কাজ হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। কাজ হয়েছে 50% মতো কাজ হয়েছে, দাদারা কিন্তু কাজ করছে, যা কারিগর আছে শিল্পী আছে তারা কিন্তু কাজ করছে উপরে উঠে। এখানে মেনলি বাটামের যে কাজটা স্ট্রাকচারটা মেনলি তৈরি হয়েছে, আর এই জায়গাগুলো কিন্তু কাপড়ে যে প্রলেপ যেটা হচ্ছে সেটা কিন্তু দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পড়ে আছে, এগুলো অনেকটাই কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো থামগুলো, যে থাম্বাগুলো থাকবে এই সাইডে থাকবে, যেগুলো লাল কেল্লা যেগুলো দেখেছেন, যে আমরা অরিজিনাল যারা দেখেছেন তারাই ঠিক বুঝতে পারবে কোথায় কী হতে পারে, এই জায়গাগুলো হবে। আর এগুলো দাদারা কিন্তু কাজ করে যাচ্ছে, আর জায়গাটা দেখতে পাচ্ছেন পড়ে আছে সব কিছু। সো গাইস, ভিতরের কাজটা কিন্তু এতটাই কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন যে থার্মোকলের কাজটা অনেকটাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, চারদিকটা দেখলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে ভিতরটা। শিল্পী দাদারা কিন্তু এখনও কাজ করছে, দেখতে পাচ্ছেন চারদিকে যে থার্মোকল পড়ে আছে। দাদা এটা কি মিডিলে থাকবে? এটা কোথায় থাকবে? এটা উপরে থাকবে। আচ্ছা, এটা কি কারুকার্য কিছু করা হবে? আচ্ছা ঠিক। তো গাইস, তোমরা শুনতে পেলে শিল্পীর মুখে এই জিনিসটা, যেটা এখন যেটা বড় জিনিস, এটা নিচে এখান থেকে নিচে তৈরি করে কিন্তু এই মিডিল জায়গাটা কিন্তু কভার আপ করা হবে। এইটা তো ডেকোরেশন হবে আর কি, থার্মোকলের ফুল কাজটা কিন্তু এরা থার্মোকলে করছে, বুঝতে পারছেন গাইস? খুবই সুন্দরভাবে কিন্তু হবে এই জিনিসটা। তো শিল্পীর সাথে কিছু কথা বলার চেষ্টা করবো, তারা কতদিন কি কাজটা কমপ্লিট হবে, কতদিন ধরে করছে, কতদিন তারা অক্লান্ত পরিশ্রম করছে, সব কিছু জানবো। এক একটা মণ্ডপ কিন্তু তৈরি হতে প্রচুর শিল্পীর অবদান থাকে, তোমরা যেটা জানো। এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করবে, তার সাথে এতগুলো দেখতে বাইরে কত শিল্পী আছে, এতগুলো শিল্পী কিন্তু অবদান আছে। তো তাদের জন্য বিগ স্যালুট আমাদের চ্যানেলের তরফ থেকে। তো শিল্পীর সাথে কথা বলা যায়। শিল্পী দাদাকে পেয়ে গেছি, দাদা খুব ব্যস্ত আছে, তার ব্যস্ততার মধ্যে দাদাকে পেয়ে গেছি। দাদাকে জিজ্ঞাসা করবো, এটা বলছি কতদিন ধরে তোমরা কাজটা তা করছো? প্রায় 1-1.5 মাস হলো। 1-1.5 মাস? তাও তো এই মণ্ডপের তো কত কি বাজেট হতে পারে একটু যদি বলো আন্দাজ। না দেখুন, বাজেটটা একটা পার্সোনাল ব্যাপার আছে, তাহলে ওটা কমিটি জানে। ব্যাপার হচ্ছে বাজেটের ব্যাপারটা সবাইকে জানানোটা প্রয়োজন হয় না। হ্যাঁ। তো তোমরা এই কাজটা ভিতরটা মেইনলি কি আর কি রকম কি কাজ হতে পারে? লালকেল্লার যেটা একটা থিম আছে সেই হিসাবে হবে আর কি। মানে যে বাইরে দেখলাম সংগ্রামীগুলো এই যে ফাঁকগুলো দেখাচ্ছে না, ব্লকগুলা, ওই ব্লকের মধ্যে দেওয়া হবে আর কি। থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর লাগলো কথা বলে। ঠিক আছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মিটে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। যে বিঘ্ন যে সার্বজনীন দুর্গা উৎসবের যে মণ্ডপটা, যে লাল কেল্লা, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুজোর সময় তোমরা তোমাদের লিস্টে, বাঁকুড়া যদি ঘুরতে আসো, লিস্টে কিন্তু বিঘ্নার যে এই লাল কেল্লাটা অবশ্যই রেখো। পুজোর সময় খুব সুন্দর হবে, দেখতে পাচ্ছেন ভিতরে যে কারুকার্য, যে শিল্পীর যে সত্তা, সেই জিনিসটা খুব সুন্দর হবে। এখন তিনি করছে, এখন প্রায় অনেকটাই কাজ বাকি, এখন 80% কাজ যেটা শুনলাম শিল্পীদের কাছে 80% কাজ বাকি আছে, মানে পুরোপুরি কাজটা এখন পুরো বাকিই আছে। তো তখন দেখলে জিনিসটা আরও সুন্দর লাগবে, সে থার্মোকলের উপর তখন রং হবে। তো আশা করি তোমরা আসো, আর আমি যদি আবার যদি আসি জায়গাটা ভিডিও অবশ্যই করব। যারা যদি ভিডিওটা দেখেছো আশা করি তাদের ভালো লেগেছে, লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের যদি লোকালে কোনো প্যান্ডেল গিয়ে আমি ভিডিও করতে পারি, সেরকম সাজেস্ট করতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আর পুজোর অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা নিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা, বাই বাই, সাবস্ক্রাইব মি।